স্কাইলাইট মাথার উপর আকাশে পাখিরা কথা কয় পরস্পর, তারপর চলে যায় কোথায় আকাশে, তাদের ডানার ঘ্রাণ চারদিকে ভাসে। পাখিসহ হাজারো প্রাণী কীটপতঙ্গের বসবাস আমাদের চিরসবুজ প্রকৃতিতে। বলা হয়ে থাকে পাখিরা যদি সাহায্য না করত তাহলে এই পৃথিবীতে মানুষের বসবাস করাটাই দায় হয়ে পড়ত। তাই আমাদের চারপাশের প্রকৃতির নির্মাণ এমনভাবে হওয়া দরকার যা আমাদের জীববৈচিত্র্যের বসবাসের অনুকূল হয়। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত একটি গবেষণায় উঠে এসেছে, ঢাকার সড়ক বিভাজকে যেসব গাছ রয়েছে তার মধ্যে ৫৬% বিদেশি, যে গাছগুলো আমাদের পরিবেশ ও ইকোসিস্টেমের জন্য ক্ষতিকর হতে পারে। এছাড়া বিদেশি গাছ আমাদের মাটিতে শিকড় গাড়তে পারে না, এসব গাছে সাধারণত পাখি প্রজাপতিও বসে না। গবেষক দল রাজধানীর উত্তরা, মিরপুর, ধানমন্ডি, আজিমপুর, গুলশান সহ ১০টি এলাকার ৩১টি সড়ক বিভাজকে মোট ৯০ রকমের গাছ খুঁজে পেয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ছিল বকুল, দেবদারু, ইপিলিপিল, টগর, মেহগনি। আসলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের এই পশু পাখিগুলো যারা আমাদের দেশি গাছের উপর নির্ভরশীল, বিভিন্নভাবে নির্ভরশীল, খাদ্য হিসাবে নির্ভরশীল, বাসা বাঁধার জন্য নির্ভরশীল, আশ্রয়ের জন্য নির্ভরশীল, আবার কিছু আছে পলিনেশনের জন্য নির্ভরশীল। তো এই যে বিষয়গুলো, এগুলো যদি আমরা মাথায় না রাখি গাছ সিলেকশনের সময়, তাহলে হবে কি আমাদের জীব বৈচিত্র্য আস্তে আস্তে কমে যাবে। আমাদের ওয়াইল্ড লাইফ, আমাদের পশু পাখি, আমাদের বায়োডাইভার্সিটি, আমাদের পরিবেশ, এইগুলোকে যদি আপনি সাস্টেন করতে হয় তাহলে আমাদের এমন কিছু গাছ লাগাতে হবে যেগুলো বায়োডাইভার্সিটি, পশু পাখিকে সাস্টেন করে। তা না হলে আপনি হয়তো গাছপালা থাকবে, আমাদের পশু পাখি ন্যাচারে থাকবে না। গবেষক ও নগর পরিকল্পনাবিদরা বলছেন, বিদেশি গাছের উচ্চ উপস্থিতির কারণে দেশের স্থানীয় গাছগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। এতে পাখি, মৌমাছি, প্রজাপতি সহ অন্যান্য কীটপতঙ্গ যেগুলো দেশি গাছের উপর নির্ভরশীল সেগুলো বিপদে পড়ছে। গবেষক দল জানিয়েছেন, পুরো শহর ছেয়ে আছে বিদেশি গাছে। বৃক্ষরোপণ বিষয়ে বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বিত পরিকল্পনা না থাকাই এই সমস্যার কারণ। ঢাকা সহ দেশের অন্যান্য জেলা শহর এবং বিভাগীয় শহরে আমরা লক্ষ্য করেছি গাছপালা লাগানো হয়েছে অপরিকল্পিতভাবে, এবং এ সমস্ত শহরে রোপিত গাছপালার অধিকাংশই হচ্ছে বিদেশি প্রজাতি। গবেষণা তথ্য থেকেও আমরা সে ইঙ্গিত পাচ্ছি। একটি নগরের প্রতিবেশ পরিবেশ এবং ওই নগরে যে সমস্ত বন্যপ্রাণী বসবাস করে এ বিষয়টি চিন্তা করে আমাদের সঠিক গাছপালা নির্বাচন করা উচিত এবং সঠিক পদ্ধতি অবলম্বন করে সঠিক জায়গায় গাছটি লাগানো উচিত। গবেষকরা বলছেন, সৌন্দর্য বর্ধনের জন্য আমাদের দেশি গাছের অভাব নেই। বট, পাকুর, শিমুল, পারুল, পলাশ, হিজল, ছাতিম, শাল, তেঁতুল সহ দেশি গাছ দিয়েই সাজাতে হবে আমাদের নগর প্রকৃতি। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে, অতীতে গাছ লাগানোর ক্ষেত্রে সমন্বয়হীনতা থাকলেও ভবিষ্যতে পরিকল্পিতভাবে সড়ক বিভাজকে দেশি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হবে। সিটি কর্পোরেশন ছাড়াও বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন ধরনের গাছ রোপণ করা হয়েছে। আমাদের যে সড়ক বিভাজনগুলো রয়েছে এগুলোতে পরিকল্পিত উপায়ে বৃক্ষরোপণের আমরা উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে দেশীয় যে প্রজাতির যে গাছগুলো রয়েছে, আমাদের কৃষ্ণচূড়া, রাধাচূড়া, বকুল, পলাশ, শিমুল, নিম, আমরা অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন খাল এবং আমাদের যে বিভিন্ন খোলা জায়গা আছে, পাবলিক ইজমেন্ট রাইট করা যে সমস্ত জায়গা রয়েছে এই সমস্ত জায়গায় এবং সড়ক বিভাজনগুলিতে আমরা পরিকল্পিতভাবে দেশীয় গাছগুলো লাগানোর জন্য আমরা উদ্যোগ নিয়েছি। বিশেষজ্ঞরা বলছেন, বৃক্ষরোপণ করতে হবে প্রকৃতির ভারসাম্য রক্ষার স্বার্থে, আর তাহলেই জীবনানন্দের কবিতার মতো পাখিদের ডানার ঘ্রাণ চারদিকে ভাসবে।